বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো হেমাটোলজি ল্যাবরেটরি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। সেই সাথে প্যাথোলজি ল্যাবকে সম্প্রসারণ করে আধুনিক মানের ল্যাবরেটরি মেডিসিন বিভাগও চালু করা হয়েছে। আধুনিক এই ল্যাবরেটরি দুটিতে অটোমেশন চালু করা হয়েছে, যার ফলে ল্যাবের কাজে আরও দক্ষতা ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে হাসপাতালটিতে। রোববার 12 অক্টোবর সকাল 10টায় মূল ভবনের দ্বিতীয় তলার ডি ব্লকে হেমাটোলজি ল্যাবরেটরি মেডিসিন বিভাগ ও অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার এ.কে. মশিল মুনির। উদ্বোধন শেষে চতুর্থ তলার সার্জারি সেমিনার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার এ.কে. মশিল মুনির বলেন, তো এটা আপনাদের মাধ্যমে যেন সবাই জনগণ জানতে পারে যে কম মূল্যে এখানে আমাদের একটা ভালো ইনভেস্টিগেশন ব্যবস্থা আছে। এবং একই সাথে আমি আপনাদের মাধ্যমে আমাদের আপামর জনসাধারণের কাছে একটা মেসেজ পৌঁছাতে চাই যে এই সম্পদটা জনগণের সম্পদ। হয়তো আমরা বিভিন্নভাবে ম্যানেজ করি, আমরা চেষ্টা করি জনগণের সেবক হিসেবে সহায়তা করতে। এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের জনগণের, তারা যেন একটু সুন্দরভাবে এই যেগুলো ব্যবহার করে। আমি আপনাদেরকে শুধু একটা উদাহরণ দিতে চাই, যদি ডাব এবং পানের পিক এই দুটোকে আমরা ম্যানেজ করতে পারতাম তাহলে আমাদের পরিশ্রম প্রায় 50% কমে যেত। এটা আসলে জনসচেতনতা দরকার। আপনাদের মাধ্যমে আমি চাই এই জিনিসটা আপনারা প্রমোট করেন, যেন এটা জনগণের সম্পদ, আমাদের সম্পদ, আমরা যেন সুন্দর রক্ষা করতে পারি। একটা বিষয় আপনাদেরকে আমরা বলি যে মেডিকেল কলেজ হাসপাতালগুলোর ডেভেলপমেন্ট অত্যন্ত কঠিন এবং দুর্বহ কাজ, অনেক প্রতিবন্ধকতা, অনেক সংকট থাকে। এর ভিতর দিয়ে আমরা কাজ করি, কিন্তু আমাদের পরিবর্তনগুলো, উন্নয়নগুলো দৃশ্যমান হয় না। কেন হয় না? ম্যাক্সিমাম পরিবর্তনগুলো আমরা করি ভিতরে ভিতরে, বাইরে থেকে দেখা যায় না। এই ল্যাব কিন্তু এখানেই ছিল। আমি যখন 9 মাস আগে এটাকে হাত দিলাম কাজ, আর এখন আমি কি নিজে চিনতে পারি না কোথায় ওয়াল ছিল আমার মনে নাই। তো যাই হোক, এই যে একটা বিশাল কর্মযজ্ঞ চলে, এখানে আমার একার পক্ষে বা শের-ই-বাংলা মেডিকেল কলেজের আমাদের সাথে যারা আছে তাদের পক্ষে সম্ভব না। আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে আপনাদের সহায়তা পাই। বিশেষ করে আমি এই ল্যাবরেটরি মেডিসিন এবং হেমাটোলজি ল্যাবের ক্ষেত্রে আমি টু দি পয়েন্টে উল্লেখ করতে চাই যাদের সহায়তা আমি পেয়েছি, নাহলে আমি আল্লাহর কাছে দায়ী থাকবো, আমি অকৃতজ্ঞ হয়ে যাব। সবার আগে আমি উল্লেখ করতে চাই আমাদের যে গণপূর্ত বিভাগ, এদের কাজ আপনারা দেখেন না, কিন্তু আজকে যা দেখলেন, এই প্রচুর ভাঙচুর করতে হয়েছে, প্রচুর এসি লাগাতে হয়েছে, টাইলস লাগাতে হয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিং। আর যে জিনিসটা আপনারা দেখতেই পাচ্ছেন না, অনেক টাকার আমাদের হাই টেনশন হয়, ইলেকট্রিক লাইন লাগাতে হয়েছে, আর্থিং করতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে। এগুলো কিন্তু আপনারা কেউ দেখতে পাচ্ছেন না। দেন এই যে আপনারা নতুন মেশিন দেখলেন, এদের অনেকগুলো মেশিন আমরা কিন্তু কিনিনি, বেশিরভাগ মেশিনগুলি আমরা কিন্তু ডিএসসি বিভিন্ন কোম্পানির মাধ্যমে। এবং এই যে অটোমেশনটা আমরা করলাম, এই অটোমেশন এখন আর ম্যানুয়ালি কোনো রিপোর্ট হবে না, সব সিস্টেমের মধ্যে আসবে এবং আমরা 1 বছর কিন্তু এই রিপোর্টটা প্রিজার্ভ করতে পারবো। আমাদের সার্ভার কিনতে হয়েছে। এই সব ক্ষেত্রে আমাদেরকে সহায়তা করেছে বায়োটেক ইঞ্জিনিয়ারিং, ট্রেডস ওয়ার্ক, দেন বায়োট্রেড, জেনেসিস হেলথ কেয়ার, এবিসি কোম্পানি, জয় অ্যান্ড 3 স্টার কোম্পানি এবং জেনেটিক। এবং সর্বোপরি আজকের অনুষ্ঠানটার সঞ্চালন এবং সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে আমাদের বিকনের সহায়তা আমাদের অনেক বেশি লাগবে, বিশেষ করে আমাদের হেমাটোলজি ল্যাবের জন্য। বাংলাদেশে বিকন তারা ক্যান্সার ট্রিটমেন্টে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে। দেন আমাকে আরেকজনের নাম বলতেই হবে, আমাদের সহযোগী অধ্যাপক প্রফেসর মোহাম্মদ আলী। উনি আসার পরে এই কাজটা আমি শুরু করেছি। উনি একজন অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে কিন্তু উনি সিএমএস সব বিভিন্ন জায়গায় উনি ঘোরাফেরা করছেন এবং অনেক কিছু নিয়ে এসছেন। দেন এই যে আমরা আজকে অটোমেশনটা করলাম, এই অটোমেশনের কাজ শুরু হয়েছে কিন্তু 3 মাস আগে, 3 মাস কি 4 মাস আগে, আমি হজে যাওয়ার 4 মাস আগে। এবং গত 20-25 দিন যাবত আমরা টেস্ট রান করছি, বিভিন্ন প্রবলেম হয় ঠিক করি। এখানে আমাদেরকে সহায়তা করেছে হসপিমেড।